কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদ ও সারা দেশে নাশকতা ঠেকাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। এ সময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, কেউ নব্য ফ্যাসিস্ট হয়ে উঠলে ছাত্র জনতা তাকে ডাবল লাল কার্ড দেখাবে। অপতৎপরতা রোধে রাজধানীর 14টি পয়েন্টে শিবিরের নেতাকর্মীদের অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে ভোরে রাজধানীতে স্বৈরাচার বিরোধী বিক্ষোভ মিছিল বের করে ইসলামিক ছাত্র শিবির। নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজধানী। ঢাকা কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়ে সায়েন্স ল্যাব ও নীলক্ষেত মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এ সময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করছে সরকার। একটি রাজনৈতিক দল তারা বারবার সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে, তারা বারবার প্রতিবন্ধকতা দিয়ে আবার নিজেদেরকে ফ্যাসিস্ট হয়ে ওঠার রাস্তা সবকিছু খোলা রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই নোট অফ ডিসেন্টের নামে যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অস্বীকার করছেন, তারা এই জাতির সাথে প্রতারণা করছেন। এই জাতি কোনো প্রতারককে রাজনীতির মাঠে দেখতে চায় না। এ সময় বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন নেতারা। ক্ষমতায় গেলে গণভোটের রায়কে উপেক্ষা করে নতুন ফ্যাসিজম তৈরি করতে পারে বলেও শঙ্কা শিবির নেতাদের। আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা করা হয়েছে, ক্ষমতায় গেলে তারা সকল মামলা নাকি উইথড্র করে নেবে। আমরা শঙ্কিত হয়েছি, তারা ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় গেলে জুলাই সনদ তারা আসলেই বাস্তবায়ন করবে কিনা। নাশকতা প্রতিরোধে রাজধানীর 14টি স্থানে অবস্থান নিয়েছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।